আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের 2023 ফাইনাল প্রশ্নপত্র নিয়ে। প্রথমে এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মোট এখানে 20 প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 20 নম্বর। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল 1752, 1779, 1780, 1789 খ্রিস্টাব্দে। দুইয়ের প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই, নেপোলিয়ন। তিনের প্রশ্ন, দ্য স্পিড অফ লজ গ্রন্থটি রচনা করেন রুশো, মন্তেস্কু, কার্ল মার্কস না ভলতেয়ার। চারের প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়নকে, মেটারনিককে, বিসমার্ককে না হিটলারকে। পাঁচের প্রশ্ন, কোড নেপোলিয়ন এর ধারা ছিল 1477টি, 2287টি, 2480টি না 2587টি। ছয়ের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয় জার্মানিতে, অস্ট্রিয়ায়, ইটালিতে না স্পেনে। সাতের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে 1805 সালে, 1810 সালে, 1815 সালে না 1820 সালে। তারপরে আটের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল ফ্রান্সে, ইংল্যান্ডে, অস্ট্রিয়াতে না জার্মানিতে। নয়ের প্রশ্ন, জোলভেরাইন হলো শুষ্ক সংঘ, গুপ্ত সমিতি, রাজনৈতিক দল, বিপ্লবী গোষ্ঠী। দশের প্রশ্ন, বিশ্বের প্রথম কারখানা হিসাবে পরিচিত দেশটি হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না ইটালি। তারপরে 11 দাগের প্রশ্ন, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জেমস ওয়াট, জন কে, জেমস হারগ্রিভস, হামফ্রে ডেভি। 12 দাগের প্রশ্ন, কমিউনিস্ট ইস্তেহার প্রকাশিত হয় 1848, 1850, 1854 না 1887 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, লাল ফৌজ গঠন করেন দ্বিতীয় নিকোলাস, স্ট্যালিন, লেনিন না ট্রটস্কি। তারপর 14 দাগের প্রশ্ন, ফ্যাসিবাদের উত্থান হয় ইটালিতে, রাশিয়া, স্পেনে না বুলগেরিয়াতে। 15 দাগের প্রশ্ন, মেইন ক্যাম্প এর লেখক হলেন হিটলার, মুসোলিনি, লেনিন না ক্রুশ্চেভ। 16 দাগের প্রশ্ন, ভার্সাই চুক্তি হয়েছিল 1914, 1919, 1924 না 1930 সালে। 17 দাগের প্রশ্ন, পার্ল হারবারে বোমা বর্ষণ করে জাপানিরা, জার্মানরা, ফরাসিরা না ইংরেজরা। 18 দাগের প্রশ্ন, ল্যান্ড লিজ আইন গ্রহণ করেছিল আমেরিকা, রাশিয়া, চীন না জাপান। 19 দাগের প্রশ্ন, মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো 4 বছর, 5 বছর, 8 বছর না 10 বছর। 20 দাগের প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর ছিল নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, জেনিভায় না প্যারিসে। এবারে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। 2 দাগের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 2 প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? 3 প্রশ্ন, নব্য ইটালি বা ইয়ং ইটালি দল কে গঠন করেন? 4 প্রশ্ন, মির কি? 5 প্রশ্ন, কোন দিন প্রতি বছর রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালিত হয়? এর বিয়ের প্রশ্ন, সত্য বা মিথ্যা লিখো, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক। 2 প্রশ্ন, ঘেঁটে হলো শিল্প বিপ্লবকালে ছোট ছোট শহরাঞ্চল। 3 প্রশ্ন, ভার্সাই সম্মেলন বসে জেনিভা শহরে। 4 প্রশ্ন, মুসোলিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান। 5 প্রশ্ন, জাতিসংঘ প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন্ড। 6 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্ন মান 1 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, ড্যাশ ছিলেন উৎপাদন ভিত্তিক আয়কর। 2 প্রশ্ন, নেপোলিয়ন ড্যাশ দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফন্টন ব্লু চুক্তি স্বাক্ষর করেন। 3 প্রশ্ন, লাল কুর্তা বাহিনী নায়ক ছিলেন ড্যাশ। দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন ড্যাশ। মহামান্দায় সর্বাধিক প্রভাবিত দেশ ছিল ড্যাশ। এরপরে ডি এর প্রশ্নগুলো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলাও। 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন মান 4 করে। বাম স্তম্ভে রয়েছে ওয়াটারলু যুদ্ধ, সিডানি যুদ্ধ, বলশেভিক বিপ্লব এবং আটলান্টিক সনদ। ডান স্তম্ভে রয়েছে 1827 খ্রিস্টাব্দ। 2 রয়েছে
1917 খ্রিস্টাব্দ, 3 রয়েছে 1815 খ্রিস্টাব্দ এবং 4 রয়েছে 1941 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ গয়ের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, মোট 22 নম্বর। প্রথম প্রশ্ন, ফিজিওক্রাটস কারা? 2 প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? 3 প্রশ্ন, রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি? 4 প্রশ্ন, পোড়ামাটি নীতি বলতে কী বোঝো? 5 প্রশ্ন, রক্ত ও লৌহ নীতি কী? 6 প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? 7 প্রশ্ন, রিসর্জিমেন্টো বলতে কী বোঝো? 8 প্রশ্ন, বিগ ফোর বলতে কাদের বোঝায়? 9 প্রশ্ন, ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো? 10 প্রশ্ন, প্যারিক মিউন কি? 11 প্রশ্ন, হুডার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? 12 প্রশ্ন, এপ্রিল থেসিস বলতে কী বোঝো? এবং 13 প্রশ্ন, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী? 14 প্রশ্ন, পার্ল হারবার ঘটনা কী? 15 প্রশ্ন, জাতিপুঞ্জের 2টি নীতি লেখো। 16 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাজ কী? এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, 4 প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 6 করে, মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, টিকা লেখো। টেনিস কোর্ট শপথ অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? 2 প্রশ্ন, মহাদেশী ব্যবস্থা বলতে কী বোঝো? অথবা কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানো লেখো। 3 প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা কী? অথবা ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ কী ছিল? 4 প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল? অথবা টিকা লেখো সেরাজোভো হত্যাকাণ্ড। 5 প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা নীতি প্রেক্ষাপট বর্ণনা করো। অথবা 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কী কী ছিল? 6 প্রশ্ন, ইঙ্গো ফরাসি শক্তিদ্বয় জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল কেন? অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে আন্তর্জাতিকবাদকে সুদৃঢ় করেছিল? এবারে বিভাগ উয়ের প্রশ্নগুলো। 5 প্রশ্ন, 15 বা 16টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নমান 8। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। তারপর 2 প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের 3টি মূলনীতি আলোচনা করো। এই ব্যবস্থার ত্রুটিগুলি কী ছিল? 3 প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর এখানে দিতে হবে। তাহলে এই ছিল তোমাদের আজকে ইতিহাস প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য বিষয় প্রশ্নগুলি আলোচনা করব।